I love him. उसको तूने हाथ लगाया ना, जा यहाँ से, जा यहाँ से निकल, जा। মুক্তির দিন থেকেই বক্স অফিসে হিট। ভারতে প্রেমের গল্পের সিনেমা সাইয়ারা দেখে অনেক তরুণ তরুণীর কান্নাকাটির দৃশ্যও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। প্রেক্ষাগৃহে কেউ কেউ বুক চাপড়েও নিজের অনুভূতি প্রকাশ করেন। কিন্তু বলিউডে শত শত প্রেম কেন্দ্রিক সিনেমার ভিড়ে সাইয়ারা কেন এত আলোড়ন তুলল, বিশেষ করে জেনজি দর্শকের মাঝে? আর গল্পেই বা ভিন্নতা এমন কি আছে? মোহিত সুরি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন নবাগত আহান পান্ডে ও আনিত পাড্ডা। মুক্তি পায় গত 18 জুলাই। প্রথম দিন থেকেই সাইয়ারা দর্শকদের নজর কাড়ে। হৃদয় ছোঁয়া গান দর্শকদের নজর কাড়ে হৃদয় ছোঁয়া গান, আবেগ ঘন মুহূর্ত ও আহান আনিত জুটির রসায়নে ভরপুর এই সিনেমা सिंगर तुम्हें शुरू से ही अच्छा था, लेकिन इंसान गलत था, बेवकूफ था मैं। सिर्फ गुस्सा था, मुझ में शिकायतें थी। আয় করেছে প্রায় 306 কোটি রুপি। বিশ্বব্যাপী বক্স অফিসে ইতিমধ্যে 500 কোটি রুপির মাইল ফলক অতিক্রম করেছে। আপনি মোহিত সুরির আশিকি 2 দেখে থাকলে সাইয়ারাকে সেটির তৃতীয় সংস্করণ বলা যায়। ব্যাখ্যার প্রয়োজনে লেখার এই অংশে কাহিনীর বর্ণনা থাকবে, সুতরাং স্পয়লার না পেতে চাইলে লেখার এই অংশ এড়িয়ে যেতে পারেন। কৃষ কাপুর ওরফে আহান পান্ডে একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, যার লক্ষ্য বড় মঞ্চে নিজেকে তুলে ধরা। অন্যদিকে বানি বাত্রা আনিত পাড্ডা আগে কবি ছিলেন, পরে সাংবাদিকতা শুরু করেন। আর কাজের সূত্রেই তার পরিচয় হয় কৃষের সঙ্গে। কৃষ এক সময় বাণীর কবিতা পড়ে মুগ্ধ হন, পরে বাণীকে তার গানের কথা লেখার জন্য অনুরোধ করেন। এ নিয়ে তারা একসঙ্গে কাজ করতে শুরু করলে ধীরে ধীরে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। বলা চলে প্রেমের অতিমানবীয় ক্ষমতা তাদের নিজ নিজ প্রতিভা বিকাশে বেশ প্রভাব ফেলে। প্রেমের সিনেমার গল্পে বেশিক্ষণ সুখের মুহূর্ত ধরে রাখলে কোনো আকর্ষণ তৈরি হয় না, গল্প ম্যাড়মেড়ে হয়ে যায়। এই কারণেই বেশিরভাগ পরিচালক টুইস্ট আনার চেষ্টা করেন, তবে তা চিত্রনাট্যকারের কল্পনা অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। এক্ষেত্রে সাইয়ারায় মোহিত সুরি কি কোনো চমক দিতে পেরেছেন? এক কথায় বললে না। 8-10টা গল্পের মতোই তিনি প্রেমে মোড় এনেছেন। কৃষের সঙ্গে ভালো মুহূর্ত কাটাতে কাটাতেই একসময় বানি আলঝেইমারের মতো জটিল রোগে আক্রান্ত হন, যা ধীরে ধীরে তার মস্তিষ্ক থেকে অনেক স্মৃতি মুছে দেয়। প্রথমে বানি তার অসুস্থতা লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতির এতটাই অবনতি ঘটে যে একসময় কৃষকে তার প্রাক্তন প্রেমিক ভাবতে শুরু করেন। এরই এক পর্যায়ে বানি সাইয়ারা নামে একটি গান লিখে ফেলেন, যেখানে গানের প্রতিটি কথায় তার সমস্ত ভালোবাসা আর যন্ত্রণাকে ঢেলে দেন। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। কৃষ আশায় থাকেন তার গাওয়া গান কোনো না কোনো সময় বাণীর কাছে পৌঁছাবে। যখন কৃষ বাণীকে খুঁজে পান, তখন একটি চিঠিও দেখেন, যেখানে লেখা থাকে, আমার না থাকা তোমার বড় হয়ে ওঠার কারণ হবে।